বাংলা ভাষার প্রতি অবহেলা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মতলায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় মুখর হয় সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। ভাষা সংস্কৃতির মর্যাদা রক্ষায় এই সভা ছিল এক অনন্য সাংস্কৃতিক ও নৈতিক অবস্থান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজকর্মী, যারা বাংলা ভাষার প্রতি প্রশাসনিক ও সামাজিক অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আজকে বাংলা ভাষার যে অপমান, বাঙালিদের উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মাননীয় মন্ত্রী, লড়াকু নেতা তথা বিশিষ্ট সজ্জন ব্যক্তিত্ব মাননীয় রাজীব ব্যানার্জির উদ্যোগে তথা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শ্রীধর মিশ্র এবং সুমন ব্যানার্জি সহ যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় আমি আমাদের ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। এই প্রতিবাদ অত্যন্ত প্রয়োজন। আপনারা প্রত্যেকে জানেন যে বাঙালি এই ভারতবর্ষকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে, আমাদের শহীদ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টার দাস সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে যেভাবে এই বাংলা সংগ্রামের মধ্য দিয়েই, বাঙালিদের রক্তের মধ্য দিয়েই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে বাংলায় শান্তির নোবেল পুরস্কার নিয়েছিলেন মাদার টেরেসা, যে বাংলায় সাহিত্যে নোবেল পুরস্কার নিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় অর্থনীতিতে নোবেল নিয়েছিলেন মাননীয় অমর্ত্য সেন মহাশয়, সেই নোবেল জয়ী বাংলাকে এবং বাঙালিকে ভারতবর্ষের বিজেপি শাসিত তথা বিভিন্ন রাজ্যের মধ্যে যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষা বলার জন্য, বাংলা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে অপমান করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের এই উদ্যোগকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাই। এবং এই প্রতিবাদ আমাদের প্রত্যেকে মনের মধ্যে আসতে হবে। আপনাদের আমি এখানে বেশিক্ষণ দীর্ঘ বক্তব্য দেওয়ার প্রয়োজন বোধ করি না। অনেক ধর্মীয় নেতারা আছেন মঞ্চের মধ্যে, বিভিন্ন আমাদের সনাতনী ধর্মগুরুরা আছেন, ব্রাহ্মণ পুরোহিত সমাজে ব্রাহ্মণ ভাইরা আছেন আমাদের খ্রিস্টান ফাদাররা, বিভিন্ন ধর্মগুরুরা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা ভাই বোনেরা যারা এসেছেন, আপনাদের সকলকে আমি শুধু এই কথাই মনে করে দিতে চাই যে বাংলায় আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রত্যেকের নয়নমণি, পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষকে নিয়ে চলার যে অগ্রণী প্রতীক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি যেভাবে আমাদের এই রাজ্যকে সকল ধর্মের মানুষের, সকল ধর্মগুরুদের প্রতি রেসপেক্ট রেখে, সম্মান রেখে যেভাবে তিনি সবাইকে নিয়ে চলেন, এই ভাবনাটাকে আমাদের আরো মজবুত করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে পাশে আমাদেরকে থাকতে হবে। কারণ আপনারা প্রত্যেকে বিশ্বাস করবেন, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, অনেকে ভেবেছিলেন শেখ হাসিনা চলে গেলে হয়তো বাংলাদেশ শান্ত হবে, বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে যেভাবে অত্যাচার মানুষের বেড়েছে, আমাদের হিন্দু, আমাদের বৌদ্ধ, আমাদের খ্রিস্টান, বাংলাদেশের পাহাড়ি, চাকমা, মারমাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, ঠিক সেভাবেই এই বাংলাকেও বিভাজন করার জন্য, বাংলাকেও বাঙালিদেরকে অত্যাচার করার জন্য নানাভাবে চক্রান্ত করা হচ্ছে। তাই আপনারা যারা সনাতনী সমাজের মানুষের আছেন, বিভিন্ন ধর্মের অসম্প্রদায়ের মানুষ আছেন, যারা আমরা যত মত তত মতে বিশ্বাস করি, আমরা যারা ঠাকুর রামকৃষ্ণ দেবকে শ্রদ্ধা করি, যারা আমরা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করি, যারা আমরা ভগবান গৌতম বুদ্ধকে শ্রদ্ধা করি, যারা আমরা ভগবান মহাবীরকে শ্রদ্ধা করি, যারা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করি, যারা আমরা গুরু নানকজিকে শ্রদ্ধা করি, ঠিক তেমনি ভাবে প্রভু যীশু খ্রিস্টকে যারা আমরা সম্মান করি, আমাদের প্রত্যেককে এই বাংলায় একতা, বাংলার সংহতির মূর্ত প্রতীক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ার পাশে থাকতে হবে এবং বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আরো একবার আমাদেরকে শপথ নিতে হবে। বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের ইতিহাস ও চেতনার ধারক। এর অবমাননা মানে আমাদের অস্তিত্বের অবমাননা। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তারা ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে এমন অবহেলা আর না ঘটে। সভায় বাংলা ভাষার ঐতিহ্য,
সাহিত্যিক গৌরব এবং তার সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।